আজকে ডিসকাশন করব কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফএস, এসএসএফ রাইফেলম্যান, জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। এই পরীক্ষাটা হয়েছিল 20/2/2024। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, 8 জন ছেলে, টোটাল 8 জন ছেলে আছে। B1, B2, B3, B4, B5, B6, B7, B8 উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। ধরলাম এই একটা দাগ টানো, আগে বলে দিই এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। ওকে, বেশ। তাহলে উত্তর দিকে মুখ করে বসে আছে মানে এই দিকটায় মুখ করে বসে আছে। বেশ, এবার কি বলছে, B6 বসেছে বি এর ডান দিকে পঞ্চম স্থানে। B6 বসেছে বি এর ডান দিকে পঞ্চম স্থানে। ধরলাম এইখানে B1 বসে আছে, 1 2 3 4 5। তাহলে এই যে পঞ্চম স্থানে কে আছে, এটা হচ্ছে B1, সরি B6। বেশ, B4 বসেছে বি, এটা ডান দিকে এটা বাদিক, B4 বসেছে B5 এর ডান দিকে পঞ্চম স্থানে। বেশ, এইটা পরে করছি দাঁড়াও। B5 বসেছে B1 এর ঠিক ডান দিকে। B1 এর ঠিক ডান দিকে কে বসেছে, B5। বেশ, তাহলে B5 বসেছে B1 এর ঠিক ডান দিকে, এইখানে একদম ঠিক আছে এটা। B8 বসেছে B4 এর বাম দিকে তৃতীয় স্থানে। B2 বসেছে B7 এর ডান দিকে তৃতীয় স্থানে। B7 বসেছে B1 এর ঠিক পাশে। B1 এর ঠিক বাম দিকে কে বসে আছে। বেশ, এইবার আমি B5 এ চলে যাই। B4 বসেছে B5 এর ডান দিকে পঞ্চম স্থানে। তাহলে 1 2 3 4 5, এখানে B4 হয়ে গেল। এইবার কি বলছে, B5 বসেছে B1 এর, B8 বসেছে B4 এর বাম দিকে তৃতীয় স্থানে। তাহলে 1 2 3, তাহলে এইখানে কে আছে, এইখানে আছে B8। ওকে, B8। B2 বসেছে B7 এর ডান দিকে তৃতীয় স্থানে। ডান দিক তার মানে এইটা বাদিক, 1 2 3, এইটা কিন্তু ফাঁকা আছে। 1 2 3 4 5 6 7 5, তাহলে এইখানটা হবে কি, B2 বসেছে B7, ধরলাম এইটা হচ্ছে B7। 1 2 3, তার মানে এইটা হবে B2। তাহলে এইটা কি পড়ে থাকলো, 1 2 3 পড়ে থাকলো এটা, তাহলে এটা হচ্ছে B3। বেশ, তাহলে B1 এর ঠিক বাম দিকে কে বসেছে, তাহলে এই যে 7। B1 এর ঠিক বাম দিকে বসেছে B7, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল? বেশ, দেখো কিছু কিছু রিজনিং অঙ্ক জিকে থাকবে একটু হার্ড, টাইম সাপেক্ষ, অনেকটা টাইম লাগবে, এবং কিছু কিছু দেখবে খুব শর্টকাটে হয়ে যাবে। এই জন্য এইটা কিন্তু অনেকটাই টাইম লাগলো। বেশ, এবার কোশ্চেন নাম্বার 2, নিম্নের কোন বর্ণ সংখ্যা গুচ্ছটি প্রদত্ত ক্রমের প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপিত করবে, মানে এইখানে কোনটা বসবে। এইগুলো জানার জন্য সবার 10 12 14 16 18, অবশ্যই কিন্তু এখানে 20 হবে। তাহলে 21টা কেটে দাও, 21 দুটো কেটে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। বেশ, এরপরে আমি যাব কোথায়, এর মান কত, 20, 21, 22, 23, 24, 25, 25 মানে ওয়াই, তাহলে এইটা হবে, এইটা হবে। বেশ, পরে দেখো জের মান কত, 10, এটা তো 12, 12 আর 2 14, 14 আর 2 16, 16 আর 2 18, 18 আর 2 20, তার মানে পরেরটা হবে টি। বোঝা গেল? অপশন 2 ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল? এই ভ্যালুগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। টির ভ্যালু 20, হ্যাঁ, জের মান 10, মানে এ সমান 1, বি সমান 2, এই ভ্যালু কিন্তু আমাকে মনে রাখতে হবে। বেশ, কোশ্চেন নাম্বার 3 কি বলছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফোর্সকে বলা হয় এত,
গেমসকে লেখা হয় এত, ফোরামকে এত হিসেবে লেখা হয়, তবে এই সাংকেতিকভাবে সি কে কি লেখা যায়। বেশ, এইখানে দেখতে হবে ফার্স্ট যেটা, যে দুটোর মধ্যে কমন কি আছে। এফ ও আর সিই, সিই দেখো এই যে ই আছে আর এইখানে ই আছে, তাহলে ইর মান এখানে কত, এই যে লাস্টে 2, ইর মান কিন্তু এখানে হচ্ছে 6, তার মানে সেম টু সেম কিন্তু এখানে মানটা দেওয়া নেই। বেশ, এই সংখ্যাটা কিন্তু এখানে লেখা নেই। বেশ, এফ ও আর সি, এফ এর মান হচ্ছে 8, দেখো এইখানে কিন্তু এফ এর মান 0, তার মানে কিন্তু এফ এর মানটা কিন্তু এইখানে ঠিক সেম সেম নেই। তাহলে আমাকে কি করতে হবে, অন্য সিস্টেমে কিন্তু এখানে মানগুলো আমাকে দিতে হবে। এফ আর সি ভ্যালু কত, 8 3 0 5 2, বোঝা গেল। পরেরটা কিন্তু আমাকে আবার মানটা বসাতে হবে, কারণ এইখানে ওই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু এইখানে মানগুলো দেওয়া নেই। তারপরে জি এ এম ই এস, গেমস। এইটা হচ্ছে 4 7 সরি 4 2 7 6 1। এইখানে একটা জিনিস কিন্তু আমাকে খেয়াল করে দেখতে হবে, এফ ও আর ইউ এম, দেখো এফ ও আর এইটা কিন্তু কমন এইটার সাথে, হ্যাঁ এইটা কালারটা চেঞ্জ করে নিই, এইটার সাথে যদি কমন হয়, এইটার মান কত, দেখো এইটার মান হচ্ছে 8, আর এছাড়া এইটা 0 8 9 5 7, তাহলে এইটার মানে দেখো 0 8, 0 আর 8 একই ব্যাপার, এইটা 8, সির মান কত 3, ঠিক আছে। আর একটা তুমি জিনিস দেখো, 0 5 5, তাহলে এইটার মানে একটা 0 8, এটা 0 5, ঠিক আছে। তার মানে সির মান কত, এইটা, ইর মান হচ্ছে 2, তাহলে এই যে ইর ভ্যালুটা হচ্ছে তোমার 2, এটা হচ্ছে 2 ইউ এম, এইটা সি, সির মান কিন্তু এখানে হ্যাঁ সির মান কিন্তু 3 বেরোচ্ছে, দেখো 3 3 বেরোচ্ছে, সঠিক আনসার কিন্তু অপশন সি ইজ রাইট। প্রদত্ত শব্দগুলিতে অভিধানের ক্রমানুসারে সাজান। সবার আগে ডি ডি ডি, তাহলে ধরো ডি আছে সবার মধ্যে, তাহলে ডি কেটে দিই। তার কাছে ই আছে, তাহলে ই কেটে দিই, ই ই কেটে দিলাম। এ এ এ এ সবার মধ্যে দেখ ই আছে, তাহলে এটাও কেটে দিই। এবার দেখ এন এ এল ডি, তারপর এইটা হচ্ছে 1 নাম্বার, ডি সবার আগে, ডি তারপরে এল 2 নাম্বার, তারপর হচ্ছে এন 3 নাম্বার, আর 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে কি হবে, 4 3
4 3 2 1 5। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন এ। কোশ্চেন নম্বর 5 কি বলছে, রিজনিং বলছে। দেখো এখানে এইখানে যে একটা দুটো তিনটে দাগ, এইটা পরে গিয়ে সোজা হয়, এটা কিন্তু তিনটে 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 সবগুলো তিনটে তিনটে করা যায়, বেশ যা হবে তিনটে হবে। এই একটা দুটো তিনটে চারটে, এইখানে যেটা হবে সেটা পাঁচটা হবে। 1 2 3 4 5, 1 2 3 4 5, এই দুটো মতো হবে। এই দুটো দেখে নিই, হ্যাঁ সবই পাঁচটা আছে। তো এইখানে দেখো এইখানে যে পূর্ণটা হবে, এইখানটা কিন্তু একটা গ্যাপটা পূর্ণ হয়ে যাবে, তার মানে এইটা হতে পারে, এইটা হবে না, এই দুটোর মধ্যে একটা যে কোনো একটা হবে। এইবার তুমি দেখো এইগুলো তিনটে কিন্তু সেম, আর এই ক্ষেত্রে দেখো তিনটে কিন্তু সেম না, তার মানে এইটাও কিন্তু তিনটে সেম না, তার মানে সঠিক অ্যান্সার কিন্তু এইখানে আমার অপশন 2 হয়ে যাবে। ওকে, ইয়েস। কোশ্চেন নাম্বার 6, এটা খুব ভালো রিজনিং। দেখো আই প্লাস জে বলতে গেলে আই হলো জে এর মা, বেশ। এখানে যোগ বলতে এইটা, ভাগ বলতে এইটা, বিয়োগ বলতে এইটা, এইটা আমাকে এইটা করতে হবে। তারপরে কিউ ভাগস এক্স, ভাগস মানে কি ভাগ, মানে আই হলো জে এর বোন, তাহলে কিউ হলো এক্স এর বোন, তার মানে এইখানে কিউ হলো কি এক্স এর বোন মানে ফিমেল, যোগ, বেশ। তাহলে এইটা এক্স ওয়াই এর কি হবে, যোগ যোগ, এই যে আই হলো জে এর স্বামী, মানে এক্স হলো ওয়াই এর স্বামী, মানে এক্স হলো কার স্বামী, এই যে ওয়াই এর স্বামী, তার মানে এই স্বামী, তার মানে এইটা হচ্ছে মেল, এইটা হচ্ছে ফিমেল, বুঝা গেল, বেশ। তার ওয়াই গুণ জেড, ওয়াই গুণ আই হলো জে এর মা, তার মানে ওয়াই হলো জেড এর মা, তাহলে এইটা হলো কার মা, ওয়াই হলো জেড এর মা। এবার বলছে জেড এর সাথে ওয়াই এর কি সম্পর্ক, কিউ, সরি কিউ হচ্ছে কি এ, বাবা, বাবার বোন, তার মানে অপশন 4 ইজ রাইট আনসার। নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত বর্ণজোড়া নির্ণয় করো। কে ডাব্লিউ এফ আর, কে এর মান কত, কে এর মান হচ্ছে 11, এফ এর মান হচ্ছে 6, আর এর মান কত 18, ডাব্লিউর মান কত হচ্ছে 23, বেশ। দেখো এই যে 11 আর 6 কত ডিফারেন্স, 5, 23 আর এইটা কত ডিফারেন্স, দেখো এইটা হচ্ছে 5 ডিফারেন্স, তার মানে 20 সাথে এইটা 5 ডিফারেন্স, বির মান কত 2, এটা হচ্ছে 23, 5 ডিফারেন্স হচ্ছে না, কেটে গেল। এ বি 1 2, 5 ডিফারেন্স হচ্ছে না, কেটে গেল। তো এইটা হচ্ছে কত 9, এইটা হচ্ছে 4, ডিফারেন্স কত 5, এটা হতে পারে। এটা কত 21, এটা হচ্ছে 16, কত ডিফারেন্স 5, তাহলে দেখো দুটো ক্ষেত্রে কিন্তু 5 ডিফারেন্স, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন 3 ইজ রাইট অ্যান্সার। নিম্নলিখিত বর্ণগুলোর মধ্যে কোনটিকে প্রদত্ত ক্রমের বাঁদিক থেকে ডান দিকে ক্রমানুসারে বসানো হলে ক্রমটি সম্পূর্ণ হবে, বেশ। দেখো জে কে এল, জে কে এল এম ও, জে কে এল এম ও, তাহলে জে হবে কে এল এম ও, জে কে এল এম এন ও এম এন, তাহলে কি হবে কে এল এন ও, কে এল এন ও, তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল? কেউ বুঝতে না পারলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে যেভাবে সম্পর্কিত সে একইভাবে তৃতীয় শব্দের সাথে বিকল্পটি নির্ণয় করবে। বাইসাইকেল কি আছে, বাইসাইকেলে প্যাডেল আছে, মানে যেগুলো নর্মাল সাইকেল ব্যাটারি থাকে না অথবা অয়েলে চলে না, সেগুলো কি পা দিয়ে পেট্রোল করে চালাতে হয়, তাই সেটাগুলো প্যাডেল। এবার গাড়ি, গাড়ি কি থাকে,
দরজা তো থাকবেই, হাতুড়ি গাড়িতে থাকে না, বেলচা থাকে না, চাকা কিন্তু গাড়িতে থাকে। ঠিক আছে, প্যাডেল করলে, প্যাডেলের মাধ্যমে কি চাকা ঘোরে, প্যাডেলের মাধ্যমে বাইসাইকেলের চাকা ঘোরে, আর চাকা দিলে গাড়ি ঘুরবে, তাহলে অপশন বি ইজ রাইট আনসার, 2 নম্বর। 5 বন্ধু অ্যালেক্স, বেন, ক্রিস, ডেভিড এবং এম্মা কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। একটা বৃত্তাকার টেবিলের চারপাশে, তার মানে হচ্ছে এই হচ্ছে একটা বৃত্তাকার টেবিল। বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। অ্যালেক্স বেনের ঠিক ডান দিকে বসে আছে। ধরলাম এটা অ্যালেক্স, তাহলে এটা বেন। অ্যালেক্স বেনের ঠিক ডান দিকে বসে আছে, কেন্দ্রের দিকে মুখ করে, তার মানে এই দিকে সবার মুখ। ঠিক আছে, অ্যালেক্স বেনের ঠিক ডান দিকে বসে আছে। ক্রিস বা ডেভিডের ঠিক পাশে অ্যালেক্স নেই। ক্রিস অথবা ডেভিডের পাশে, কি বলছে, ক্রিস ও 5 বন্ধু, তার মানে এখানে একটা হবে, ধরো ক্রিস এবং ডেভিডের পাশে অ্যালেক্স নেই, তার মানে এইখানে, এখানে ক্রিস অথবা ডেভিড এই দুটোর মধ্যে হবে। এম্মার ঠিক ডান দিকে বসে, এবার হচ্ছে ডেভিড এম্মার ঠিক ডান দিকে বসে আছে, তার মানে এইখানে হচ্ছে এম্মা, এম্মা ডেভিড, এম্মা ডেভিডের কি বলছে, ডেভিড, ডেভিড এম্মা ঠিক ডান দিকে, মানে এইখানে হবে ডেভিড। হ্যাঁ ঠিক আছে, ডেভিড এম্মা ঠিক ডান, এদিকে কেন্দ্রে থাকলে এদিকে ডান দিক, তাহলে এম্মার ডান দিকে ডেভিড বসে আছে, তার মানে এইখানে কি হবে, এইখানে ক্রিস যেটা পড়ে আছে। বেশ, তাই কি বলছে, ক্রিসের ঠিক ডান দিকে কে বসে আছে, ক্রিসের ঠিক ডান দিকে বেন বসে আছে, এইটা এইদিকে যদি মুখ করা হয় এটা ডান দিক, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। কোশ্চেন নাম্বার 11, প্রদত্ত চিহ্নগুলি থেকে এই যে এই মার্কটা লুকানো নিহিত আছে সেটা নির্বাচন করো। এই মার্কটা কোথায় সেটা দেখতে হবে। দেখো এটা কিন্তু বেশ, দেখো এইটা কিন্তু এই মার্কটা নেই, জীবের মতো মার্কটা এর মধ্যে নেই। এই দেখো এইটা কিন্তু আছে, দেখো এই এই কিন্তু এই মার্কটা আছে, হ্যাঁ এইটা আছে, তাহলে এইটা সঠিক অ্যান্সার, অপশন বি ইজ রাইট অ্যান্সার। দেখো 3টি বিবৃতির পরে 1 এবং 2 নম্বর যুক্ত দুটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বিবৃতিগুলি সত্য বলে ধরে নিন যদিও সেগুলি সাধারণভাবে পরিচিত তথ্য থেকে ভিন্ন বলে মনে হয়। প্রদত্ত সিদ্ধান্তগুলির মধ্যে কোনটিতে বা কোনগুলিতে প্রদত্ত বিবৃতিগুলি থেকে যুক্তিযুক্তভাবে উপনীত হওয়া যায় তা নির্ণয় করুন। বেশ, সব ব্যাট, ধরলাম এই ব্যাট, সব ব্যাট এই হচ্ছে ব্যাট, এবার কি বলছে, সব ব্যাট হয় বল, মানে এই সমস্ত ব্যাট হচ্ছে এইখানে বল। বেশ, সব ব্যাট হয় বল, সব বল হয় ব্যাডমিন্টন, এই সমস্ত বল হচ্ছে ব্যাডমিন্টন। সে ব্যাডমিন্টন, সব ব্যাডমিন্টন হয় উইকেট, বা এই সব এই যে ব্যাডমিন্টন এইগুলো তো মানে এরকম হবে, এটা হচ্ছে উইকেট। সব ব্যাট হয় উইকেট, সব ব্যাট তো উইকেট হবেই, এটা বোঝা যাচ্ছে। কিছু ব্যাডমিন্টন হয় ব্যাট, এবার হচ্ছে কিছু যে ব্যাডমিন্টন, এটা কেমন হলো, ও এই হচ্ছে বিবৃতি, এই সিদ্ধান্তে কি বলছে, সিদ্ধান্ত বলছে সব ব্যাট হয় উইকেট, তার মানে এই যে সব ব্যাট, এটা তো উইকেট হবেই, কারণ উইকেটের ভেতরেই ব্যাডমিন্টন। তাহলে 1 হচ্ছে রাইট।
কিছু ব্যাডমিন্টন হয় ব্যাট, কিছু ব্যাডমিন্টন হয় ব্যাট, এটা তো ঠিক, কারণ দেখো এই যে ব্যাট, এই টোটালটা কিন্তু ব্যাডমিন্টন, এই টোটালটা কিন্তু ব্যাডমিন্টন, তার মধ্যে শুধু এই পোর্শনটাই হচ্ছে তোমার ব্যাট, আর বাকিগুলো তো ব্যাট নয়। তার মানে 2 নম্বর অপশানই কিন্তু ঠিক, আর সঠিক অপশান কিন্তু 1 এবং 2 উভয় সিদ্ধান্ত অনুসরণ করে। বোঝা গেল? বেশ। কোশ্চেন নম্বর 13 কি বলছে, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত ক্রমের অনুপস্থিত সংখ্যাটি নির্ণয় করো। দেখো এইখানে দুটো সিজ আছে, এই একটা, এই একটা, বেশ। তো এইটা থেকে এটা বেড়েছে, এইটা থেকে আরও একটা সংখ্যা বাড়বে। 42 থেকে 23 কত ডিফারেন্স এটা দেখতে হবে। ধরো 50 থেকে 27, তার মানে এইটা হচ্ছে 7 37, এর সাথে 37 যোগ হয়েছে, ঠিক আছে। এবার এই সিস্টেম দেখতে হবে, 2 3 9, 9 3 12 3 19 হয়েছে, 19 দুগুণে 38, এইটা হচ্ছে 19, এইটা দেখতে হবে কত, 62, 2, এটা তো কমেছে, হ্যাঁ, 2, এই হচ্ছে 1, 6, 61 কমেছে, হ্যাঁ, বেশ। এইখানে তোমার যেটা হবে 150 থেকে হয়েছে 187, মানে এটা যোগ হয়েছে, কিন্তু ওপরে কিন্তু মাইনাস, নিচে হচ্ছে যোগ, তার মানে পরে যেটা হবে সেটাও কিন্তু তোমার কি হবে, যোগ হবে। বেশ, এই কনসেপ্টটা ছাড়া আর একটা কনসেপ্ট দেখি, 100, এই কনসেপ্টটা ছাড়া আর একটা কনসেপ্ট দেখা যাক। দেখো এই দুটো ডিফারেন্স কত, এইটা হচ্ছে 8, এই দুটো ডিফারেন্স 3 7, 3 আর 2 5, বেশ। 3 হচ্ছে 4, 2 6, এই তো একবার সিস্টেম চলে আসছে, 6 5, এটা হচ্ছে 12, তখন দেখো এইটা হচ্ছে 2 এর কিউব, এই তো সিস্টেম চলে এসেছে, হ্যাঁ। এইটা হচ্ছে 3 এর কিউব, এটা 4 এর কিউব, এটা 5 এর কিউব, এইটা হবে 6 এর কিউব, তার মানে হচ্ছে 216 যোগ করতে হবে, তাই তো। বেশ, তাহলে এইবার এখানে দেখা যাচ্ছে, তবে এইটা থেকে এটা কি হয়েছে, প্লাস, মানে +8, এইখান থেকে এটা হচ্ছে মাইনাস, এইখান থেকে হচ্ছে প্লাস, এইখান থেকে হবে মাইনাস, তার মানে এইটা যেটা হবে সেটা হবে প্লাস, ঠিক আছে। তার মানে +8, এই হয় +2 এর কিউব, -3 এর কিউব, +4 এর কিউব, -5 এর কিউব, +6 এর কিউব, তার মানে 216 যোগ হবে, তার মানে 216 যোগ 62, তাহলে 8 6 আর 1 7 2, তাহলে সঠিক অ্যান্সার কত হবে, সঠিক অ্যান্সার হবে 278। কেউ বুঝতে না পারলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, নিম্নলিখিত প্রশ্নের চিহ্নের স্থানে মানে কোন চিহ্নটি এখানে বসবে। দেখো একটা 1 2, দুটো দাগ, 1 2 3 1 2 3 4, তাহলে 5টা দাগ হবে, তা দুটো তো হবেই না, দুটো হবে না, দুটো হবে না, শুধু 5টা দাগ হবে। এই দেখো 1 2 3 4 আর এই 1 5, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন 4। কোশ্চেন নাম্বার 15 কি বলছে, দেখো 8 18 38, এটাও তো সব বেড়েছে মনে হয়, এটা হচ্ছে 10, এটা 20, এইটা হচ্ছে 40, এইটা হচ্ছে 80 হবে, তাহলে 80 160, কেন বললাম, দেখো 10-এর গুণ 20, 20 ডাবল 40, 40-এর ডাবল 80, 80 ডাবল 160, তার মানে 160 যোগ হচ্ছে 158,
8 5 6 11 2 আর 1 3 318, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন 4। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ল্যাম্পকে IWJL হিসেবে কোড হিসেবে, তাহলে LOGSকে কি হবে? LA ল্যাম্প WJL। দেখো এইটা 12, এইটা 9, এইটা হচ্ছে 1 23, এটা কত 13, এইটা হচ্ছে 10, এইটা 12, এইটা কত, এটা হচ্ছে 16। ঠিক আছে, তাহলে LOGS। বেশ, সরি, কালারটা একটু চেঞ্জ করতেই হবে এখানে, নাহলে তোমরা বুঝতে পারবে না। বেশ, 12, এটা কত 9 আর 3, এটা থেকে এটা 23 23 3, এটা হচ্ছে 4, 10 -3, এটা 12 -4। তার মানে এইখানটা যেটা হবে, এটা থেকে -3, এটা কত 12, 12 3 9, 9 যদি হয় তাহলে হচ্ছে I, এটা হবে -4। তার মানে এটা 16, 16 4 20, সরি এটা হচ্ছে 16, 16 তে 12 হবে, 12 হলে হবে, না সরি এটা ভুল বললাম, এটা 15, এর মান হচ্ছে 15, 15 থেকে 4 বাদ দিলে হচ্ছে 11, 11 মান হচ্ছে K, এইটা কত হচ্ছে -3, তার -4। দেখো এটার মান হচ্ছে 7, এটা মান হচ্ছে 19, 7 থেকে মানে 4, 4 হলে D, 19 তো 15, 15 মান হচ্ছে O, IKDO। তার মানে সঠিক অ্যান্সার কিন্তু অপশন 2 ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 17 কি বলছে? 23 লিখিত পৃষ্ঠের বিপরীত। তাহলে এমন দেখতে হবে 23 22 25, 25 21, এই দেখো 26 21, এই 26 21, এই 26 21, দুটো কমন, তার মানে 23 আর 24 পড়ে থাকলো, তাহলে 23-এর বিপরীত কত, 23-এর বিপরীতে 24। ওকে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন 3 ইজ রাইট অ্যান্সার। দেখো প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্নকে পরস্পর বিনিময় করতে হবে? দেখো এইখানে এইটা সমান 60, তার মানে এইখানে কোনো রাউন্ড ফিগার নেই, অর্থাৎ ভাগ যেটা আছে সেটাই কিন্তু এমন কিছু করতে হবে যাতে ভাগটা করা যায়। ঠিক আছে, দেখো এইখানে 7 21 ভাগ 3, তার মানে হ্যাঁ এইটা কিন্তু 3ই ধরে নিতে, এটা ঠিক আছে, ধরে নিতে হবে, এটা ঠিক আছে, তো মিলে গেছে। এইবার আমাকে বাকিগুলো করতে হবে। 28 যোগ 12, 28 গুণ 12, তার মানে এইটা কিন্তু যোগ 12, মানে এইটা অনেকটাই হয়ে যাবে, তাই না? 3 4 12, 24 12, আর এইটা 12, তাহলে 28 হচ্ছে, এটা হবে না, তার মানে আমাকে এইটা যা আছে এরকম করলে আমার হবে না। যোগটা কিন্তু বড় আছে, এই যোগটা কিন্তু দুটোর সংখ্যা যেহেতু 60 বানাতে হবে, তার মানে এই দুটো বড় সংখ্যা, তো এই দুটোই বড়, তার মানে এই দুটোকে ঠিকই আমাকে রাখতে হবে। মানে এই দুটো যোগ করলে কত হচ্ছে, 8 আর 2 10, 2 3 আর 1 4, 4 40 হয়ে যাচ্ছে। তার মানে এই কায়দা করে আমাকে এখানে কি করতে হবে, এইটুকু কায়দা করে আমাকে 60 বানাতে হবে। তার মানে এইখানে যদি, হ্যাঁ 60 আমাকে করতে হবে, 60 10, এইখানে যদি গুণ দিই, এইখানে যদি বিয়োগ দিই, বেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। এইখানে দিলে তো মনে হচ্ছে যদি গুণ দিই এখানে, তাহলে কত হবে, 8 আর 2 10, 3 4,
হ্যাঁ 120, আর এইখানে হবে 120 হয়ে যাচ্ছে, তাহলে গুণ দিই। ও হ্যাঁ হ্যাঁ, এইটা চেঞ্জ করতে হবে। কেন বলছি, তাহলে কি হবে, যদি এইটা এই দুটো চেঞ্জ করি, 28 গুণ, সরি 28 যোগ 12 গুণ এই দুটো ভাগ করলে 3, আর মাইনাস হবে এখানে 4, -4, তারপর 28 যোগ 36 বিয়োগ 4, তার মানে 28, আর এখানে 32, তার মানে হ্যাঁ 60 হয়ে গেছে। তাহলে অপশন সি কিন্তু রাইট অ্যান্সার হবে। বেশ, কোশ্চেন নাম্বার 19, এটা কোন দুটি বিনিময় করতে হবে। দেখো এইখানে যেহেতু 2, তাহলে তো ভাগ এমন জায়গায় আনতে হবে যে দুটো ভাগ করলে, যেহেতু রাউন্ড ফিগার, তার মানে ভাগ করলে সেটা ভাগটা কেটে যায়। তা 9/4 এটা তো হবেই না। তার মানে দেখতে হবে তোমাকে সংখ্যা এখানে চেঞ্জ করতে হবে। তো ভাগ যেহেতু আছে, তাহলে এই 4 কিন্তু এখানে তো আনা যাবে না, মানে এখানে 3 যদি আনি তাহলে কেটে যাবে, আর এখানে 4 আনি তবেই তো হবে। কিন্তু 3 যদি এখানে আনি, কিন্তু এইখানটা 9টাকে তো কাটতে হবে, নাহলে এই দুটো যদি এইখানে আনা হয় তাহলে অনেক বড় হয়ে যাবে, 2 এখানে আসবে না। যদি এইখানে আমি 3 আনি তাহলে কি হবে, 8 গুণ 3 ভাগ 4 যোগ 5 মাইনাস, এইটা বড় একটা মাইনাস আনতে হবে, তাহলে এখানে তো 9 যদি আনি তাহলে কি হবে, 8 গুণ 3 ভাগ 4 যোগ 5 বিয়োগ 9, 4 হচ্ছে 2, 3 দুগুণে 6, 5 6 11 -9, তাহলে 2 হয়ে যায়। তবে এখানে যদি অ্যান্সারটা বলে দেওয়া আছে এটাই হবে, কিন্তু নিয়ম যেটা, যে ভাগ করলে যেন সেটা কেটে যায়। যদি 8 আছে, 8 না হলে কাটতো না, 5 হলে তখন অনেক কিছু করতে হতো। বেশ, কোশ্চেন নাম্বার 20, দেখো এইটা খুব ভালো, মানে সেরকম কোশ্চেন পাইনি যেখানে অ্যান্সারটা দাগানো নেই। এখানে অ্যান্সারটা দাগানোই পেলাম, তো কিছু করার নেই। দেখো কোন ভাঁজ করলে কোন ঘনকটি কোনটির বিপরীতে আসবে, এটা বলেছে। তাহলে দেখো এইটার বিপরীত হবে এইটা, এইটা হবে এইটা, আর এইটার বিপরীত হবে এইটা। এটা সিস্টেম, নিয়ম আর কি, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, শূন্য, শূন্যর বিপরীতে কখনো, শূন্যর পাশে কখনো এইটা হবে না। আবার তুমি দেখো এই যে পার্সেন্টেজ, পার্সেন্টেজের পাশে কখনো, হ্যাঁ পার্সেন্টেজের পাশে কিন্তু কখনো যোগ হবে না। ও, যে ঘনকটি তৈরি করা যাবে না, এইটা দেখো তৈরি করা যাবে না, ঠিক আছে। তার মানে এই যে উপরে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা কি বলছে, যে এই যে শূন্যের বিপরীতে, শূন্যের পাশে কখনো এইটা বসবে না, ঠিক এইটা একটা, আর প্লাসের পাশে কখনো পার্সেন্টেজ বসবে না। এই প্লাসের পাশে কিন্তু কখনো পার্সেন্ট, মানে প্লাস আর পার্সেন্টেজ কিন্তু সবসময় বিপরীতে থাকবে, তাই এই দুটো কখনো পাশাপাশি বসবে না। 2 নম্বর অপশন থেকে প্লাস এবং পার্সেন্টেজ পাশাপাশি আছে, তার মানে এইটাই কিন্তু আমাকে তৈরি করা যাবে না। ওকে, বোঝা গেল। বেশ, কোশ্চেন নাম্বার, এবার জিকে পার্ট কি বলছে দেখো, সরি, 2005 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো ফার্স্ট জিকেটা কি বলছে, 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল, এবং নীতি আয়োগটা কত সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছিল, নীতি আয়োগটা হয়েছিল 2015 সাল থেকে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, এইবার প্রশ্ন হলো সেবিটা কি, আমাদের একটু জেনে নিতে হবে। সেবি, দেখো সেবি হচ্ছে 1988
1988 সালে সেবিটা তৈরি হয়েছিল এবং এইটা কি হচ্ছে টু রেগুলেট দ্য সিকিউরিটিজ মার্কেট, মানে যে স্টক এক্সচেঞ্জ, মিউচুয়াল ফান্ড, এইগুলোর যে সিকিউরিটি আছে, মানে মানুষ এগুলো কেন ভরসা করবে, এটা সিকিউরিটি ছাড়া, এগুলো সিকিউরিটি দেওয়ার জন্য এই সেবিটা তৈরি হয়েছিল। বেশ, আরবিআই সবাই জানে ভারতের একমাত্র সেন্ট্রাল ব্যাংক আরবিআই। এটা কত সালে তৈরি হয়েছিল? এটা কিন্তু 1935 সালে তৈরি হয়েছিল, কিন্তু 1934 সালের রেগুলেশন অ্যাক্ট দ্বারা। ঠিক আছে। আর এইটার হেডকোয়ার্টার, যে কোশ্চেনগুলো আসে আমি সেই কোশ্চেনগুলোই বলছি। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, হেডকোয়ার্টার মুম্বাই। এবং এটা 1949 সালে কিন্তু এটা ন্যাশনালাইজড হয়েছিল, কারণ এটা দেখো এটা ব্রিটিশ পিরিয়ডে এটা তৈরি হয়েছিল। ঠিক আছে। আর এটাকে ম্যান্ডেটরি পলিসি, কাজ হচ্ছে ম্যান্ডেটরি পলিসি, এটার কাজ। এবার নাবার্ড, নাবার্ড কি? নাবার্ড হচ্ছে কত, এটা 1982 সালে তৈরি হয়েছিল এবং এর কাজ হচ্ছে অ্যাগ্রিকালচার, মানে অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টে ঋণ দেওয়া আর কি। ঠিক আছে। এই প্রশ্নগুলো যেগুলো আসে সেই যে কোশ্চেনগুলো আসে এই রিলেটেড, সেই কোশ্চেনগুলো কিন্তু আমি ডিসকাশন করলাম, বেশি ডিসকাশন করে লাভ নেই। বেশ, বলছে কোন ভারতীয় সঙ্গীতশিল্পী প্রথম কণ্ঠশিল্পী হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পেয়েছিলেন? দেখো এম এস সুব্বালক্ষ্মী। দেখো এই যে, সরি সরি এম এস সুব্বালক্ষ্মী এই যে ভারতরত্নটা পেয়েছিল, এই ভারতরত্নটা কি? ভারতরত্ন হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এটা যে আর্ট, লিটারেচার, সায়েন্স, গেম, পাবলিক সার্ভিস ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া হয়। ঠিক আছে। এবার আমাদের লেটেস্টে জানতে হবে 2024 সালে ইনি কে কে পেয়েছেন। 2024 সালে ভারতরত্ন পেয়েছেন ভারতীয় কৃষিবিদ, জিন জিন তত্ত্ববিদ, জিন তত্ত্ববিদ হচ্ছে এম এস স্বামীনাথন, ইনি পেয়েছেন এম এস স্বামীনাথন। ঠিক আছে। 2 নম্বরে কে পেয়েছে? 2 নম্বর পেয়েছে পি ভি নরসিংহ রায়। নরসিংহ, ইনি ছিলেন ফর্মার প্রাইম মিনিস্টার। ঠিক আছে, ফর্মার পিএম ছিলেন। আর 3 নম্বর ইনি পেয়েছেন, ইনি হচ্ছে এল কে আদবানি, লালকৃষ্ণ আদবানি। ইনিকে নিজে ফর্মার ডেপুটি পিএম। ওকে। বেশ, কোশ্চেন নাম্বার 3 কি বলছে, কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে উড়িষ্যা নৃত্যের জন্য সঙ্গীত একাডেমি নাটক একাডেমি পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছেন? তিনি হচ্ছে সুরপা সেন। অপশন 4 ইজ রাইট অ্যান্সার। দেখো যে এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে এবং যেগুলো আলোচনা করা দরকার আমি সেইগুলো কিন্তু ডিসকাশন করছি। অনেকে ভাবছে ঠিক আছে অ্যান্সারগুলো করে দেওয়া আছে তারপরেও কেন ভিডিও করা হচ্ছে, কারণ ভিডিও করছি কিছু কিছু টপিক আছে এগুলো আমাদের জানা দরকার আছে। ঠিক আছে। বলে ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং যখন স্কোর সমান হয় সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে সার্ভ করে। তবে এটা ঠিক নয়, কারণ ব্যাডমিন্টন খেলার শুরুতে যখন স্কোর সমান হয়, যখন ব্যাডমিন্টন খেলা শুরু হবে তখন স্কোর সমান, এটা সমান হয়, এটা ঠিক। সার্ভিস বাম সার্ভিস কোর্ট থেকে সার্ভ করে না, এইটা কিন্তু বলা যাবে না, এটা টস হয়। ওদের মধ্যে খেলার মধ্যে টস হয়, যারা আগে করবে সে আগেই করবে। বেশ, ডান দিক থেকে করে, ডান দিকে কিন্তু সার্ভিসের পয়েন্ট স্টার্ট হয়। ঠিক আছে। এই যদি কোর্ট হয়, দেখো এইখানে বাম, এটা ডান, এইখান থেকে স্টার্ট হয়। হ্যাঁ। বেশ, সার্ভার এবং রিসিভার সর্বদা বিপরীত সার্ভিস কোর্টে দাঁড়িয়ে থাকে তবে একই দিকে হয় না, একই দিকে না, এটা কিন্তু কোনাকুনি থাকে। দেখো এইখানে সার্ভ করে কিন্তু এই কোনাকুনি সার্ভ করবে, এইখানে কিন্তু করবে না। ঠিক আছে। তাহলে 1 এবং 2 কোনোটাই নয়। ঠিক আছে। তাহলে অপশন এ ইজ রাইট। দেখো এই যে এইগুলো বোঝার জন্য কিন্তু এটা আমার দরকার। বেশ, কোশ্চেন নম্বর 5 কি বলছে, দেশ হলো একটি দেশ যা একটি দেশের সুসংজ্ঞায়িত অংশে সমস্ত ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ে জনজাতি অর্থনৈতিক ও সামাজিক তথ্য সংগ্রহ সংকলন বিশ্লেষণ এবং প্রচারের সম্পূর্ণ করে। এটা হচ্ছে আদমশুমারি। ঠিক আছে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, বিচারকের অপসারণের বিষয় নিম্নে প্রদত্ত বিবৃতি সম্পূর্ণ করো। বিচারক, দেখো এর মধ্যে যেটা হবে, বিচারক অপসারণের জন্য একটি অত্যন্ত জটিল পদ্ধতি নির্ধারণ করতে হয়। ঠিক আছে, এটা রাইট। ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স কি, ওএনডিসি,
ONGC কি? এটা হচ্ছে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের একটা প্রয়োগ। ঠিক আছে। বেশ, কোশ্চেন নম্বর 8, মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন সেই সময় কতগুলি মৌল ছিল? দেখো, দিমিত্রি মেন্ডেলিভ হচ্ছে যখন কাজ শুরু করেছিল তখন হচ্ছে 63টা এলিমেন্ট কে তিনি সাজিয়েছিলেন। এবার কত সালে? এটা হচ্ছে 1889 সালে। এই যে মূল এলিমেন্টগুলো সাজিয়েছিলেন এটা কিছু অ্যাটমিক মাস, হ্যাঁ, অ্যাটমিক মাস, পরমাণু সংখ্যা ও পরমাণুর বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু এই 63টা মৌলকে কিন্তু সে সাজিয়েছিল। এবং তার ক্ষেত্রে গ্রুপ ছিল কত? গ্রুপ ছিল 8টা। এবং পিরিয়ড ছিল কত? পিরিয়ড ছিল হচ্ছে তোমার 6টা। ঠিক আছে। বেশ, এটা একটু জানা দরকার আছে। বলো, ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপটির নাম কি? এটা হচ্ছে সিন্ধু লিপি। অপশন সি ইজ রাইট আনসার। তার কি বলছে? রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? রঙ্গস্বামী কাপ হচ্ছে হকির সাথে যুক্ত। অপশন 4 ইজ রাইট আনসার। বেশ, কোশ্চেন নম্বর 11, বড় 16 হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ যা ড্যাশ উপজাতি দ্বারা উদযাপিত হয়? এটা হচ্ছে ভার্লি এবং কোকনা। অপশন এ ইজ রাইট আনসার। দেখো, ড্যাশ হলো M1 M2 M3 সরি, সর্বাধিক ব্যাহত পরিমাপ। এটা হচ্ছে M3। কেন একটু বলে দিই। দেখো, M0টা কি? এটা হচ্ছে আরবিআই হ্যাজ বিন ইউজিং 5 অ্যাপ্লিকেটিভ। আরবিআই যে 5টা অ্যাগ্রিগেটিভ দিয়েছিল সেটা হচ্ছে M0তে বলা হয়েছে। বেশ, M1 কি বলছে? M1 হচ্ছে ন্যারো মানি, মানে সংকীর্ণ মানি, ন্যারো মানি। M2 কি বলছে? সরি, সর্দি লেগেছে। M2 হচ্ছে কি? M1 প্লাস পোস্ট অফিস সেভিং ব্যাংক, পোস্ট অফিস সেভিং ডিপোজিট। ঠিক আছে। তাহলে M3টা কি? M3 হচ্ছে ব্রড মানি। ঠিক আছে। এই যে সর্বাধিক ব্যবহৃত ব্রড মানি। ঠিক আছে। অথবা এটাকে বলা যায় M1 প্লাস টাইম ডিপোজিট অফ পাবলিক উইথ ব্যাংকস। শর্টকাট লিখে দিলাম। এবার M4 একটা আছে। M4টা কি? M3 প্লাস টোটাল পোস্ট অফিস ডিপোজিট ইনক্লুড ন্যাশনাল সেভিং, ঠিক আছে, সার্টিফিকেট। এই চারটে বলে দিলে এইগুলো কিন্তু আসে 1 2 3 4 5, 5টা টার্ম হয়ে গেল। এই কিন্তু, ঠিক আছে, আরবিআই কিন্তু 5টা টার্ম করেছে আর কি। ঠিক আছে। এই যে M1, ঠিক আছে, এটা কিন্তু টোটাল আরবিআই করেছে। এই যে 5টা টার্ম M0 এটা বেশ। সত্য সত্য সমাজের প্রতিষ্ঠাতাকে? সত্য সত্য সমাজের প্রতিষ্ঠাতা জ্যোতিবা ও ফুলে। এটি মহারাষ্ট্রের বাসিন্দা। অপশন সি ইজ রাইট অ্যান্সার। মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসরণে লোকসভা এবং রাজ্য বিধানসভা মহিলাদের জন্য কতগুলি আসন সংরক্ষিত? এটা হচ্ছে 1/3, হ্যাঁ, 1/3। কোশ্চেন নাম্বার 15, অ্যাথলেটিক্স আইআইএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ড্যাশ সালতে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতা পরিণত হয়েছে? এটা 1997। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16, 2023 সালের 23 মে কম্পিটিশন অফ ইন্ডিয়া সিসিআই এর চেয়ারপারসন হিসেবে কে যোগদান করেছিলেন? বরনীত কৌর। অপশন 4 ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, ভারতীয় সংবিধানের দেখো 4A অনুসারে একজন পিতামাতা অভিভাবকের দায়িত্ব হলো তার 6 থেকে 14 বছরের শিক্ষা বাধ্যতামূলক। এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট 21A, এটা কিন্তু কথাটা বলা আছে। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তার বলছে 2023 সালে মে মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শঙ্কামুক্ত রাজ্য এর ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার পেয়েছেন? এটা হচ্ছে উত্তরপ্রদেশ। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 90, পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক এবং ভারতে কত্থক নৃত্যের কালকা বিন্দানি ঘরানার একজন দিকপাল। ইনি কোথাকার? এটা হচ্ছে লখনৌ। ঠিক আছে। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, ড্যাশ সালে ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় লাক্ষাদ্বীপ ছাড়া সমগ্র দেশ জুড়ে পরিচালিত হয়েছিল? এটা কত সাল? এটা হচ্ছে 1977 সাল। পার্ট সি, এলিমেন্টারি ম্যাথমেটিক্স। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে? m/9 n ইকুয়াল টু 9:6। তাহলে m+n ইকুয়াল m-n এর মান কত হবে? সুন্দর অঙ্ক। দেখো, এইখানে m এর মান কত? m এর মান হচ্ছে কত? 9, n এর মান হচ্ছে 6। ওকে, তাহলে এইখানে বসতে হবে 9
প্লাস 6, এখানটা হবে 9 মাইনাস 6। ওকে, তাহলে এইটা হবে 9 আর 6 কত, 15, এইটা হচ্ছে 3, তাহলে কত হবে 5:1। অ্যান্সার এ ইজ রাইট। বেশ, কোশ্চেন নাম্বার 2, একটি চেয়ারে মুদ্রিত মূল্য 2000 টাকা, 20% ও 1% দুটি ক্রমিক ছাড় দেওয়ার পরে চেয়ারটি এততে বিক্রি হয়। ওকে, তার মানে এই যে এই টাকার উপরে 20% এবং 1% দুটি ক্রমিক ছাড় দিয়েছে, তারপরে এইটা হয়েছে। তাহলে আমি কি করবো এখানে, এইখানে লিখতে পারি 2000। ওকে, 2000, 20% ছাড় দেওয়ার জন্য এটা হবে 80/100, এইটা হবে 100 মাইনাস এক্স, এইটা ছাড় দিয়েছে, এইটা বাই হচ্ছে 100 ইকুয়াল টু হচ্ছে 1400। এবার এক্স এর মান বের করলে অ্যান্সারটা মিলে যাবে। বেশ, এই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, এই একটা এই একটা এই একটা এই একটা। ওকে, এইবার হচ্ছে 8 দুগুণে 16, তা এইটা কেটে নিই। বেশ, 2, এইটা হচ্ছে 700। ওকে, 8, 2, 4 দিয়ে করি, 4, 1, 4, 7, 28, 4, 5, 20। ওকে, এইবার হবে এটা 200 মাইনাস 2x ইকাল টু 175। 175 এইদিকে চলে আসলে কত, 25 ইকাল টু 2x। তার মানে 25কে 2 দিয়ে দিতে হবে, x এর মান কত, 25/2 ইকাল টু 12.5। বোঝা গেল? তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, 7200কে পি, কিউ এবং আর এর মধ্যে যথাক্রমে এত এত অনুপাতে ভাগ করা হলে আর এর ভাগের পরিমাণ কত? একদম সোজা অঙ্ক, দেখো এই পি কিউ, এই হচ্ছে আর। পি কিউ আর এর মধ্যে যথাক্রমে এত এত এত, তার পি এর মান কত, হাফ, এটার মান হচ্ছে 4, এটা মানে হচ্ছে 3/2। ওকে, এইবার আমি কি একটা রাউন্ড ফিগারে নিয়ে আসি, সবাইকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে এইটা হবে 1, এইটা হবে 8, এইটা হবে 3, মানে এর সাথে 2 গুণ, এর সাথে 2 গুণ, এর সাথে 2 গুণ। ঠিক আছে, তাহলে এইটা এটা কেটে যাবে, এইটা এটা কেটে যাবে, তাহলে পি প্লাস কিউ প্লাস আর, 8 আর 1 9, 9 আর 3 কত, 12, করতে হবে কত, 7200। তাহলে কত দিয়ে গুণ করবো, 600, 6 12 কত, 72। কি চেয়েছে, আর এটা করলে হবে 3 6 18। বাকি দুটো আমার করার দরকার নেই, অপশন 2 ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 4, আর একটি কাজ 90 দিনে সম্পন্ন করতে পারে, 45 দিনে আর ওই কাজের কত শতাংশ সম্পন্ন করবে? ওকে, সরি, এই আর 90 দিনে করে, ধরলাম এই দিন, এই হচ্ছে অংশ, মানে পার্সেন্টেজ। 90 দিনে করে 100%। ঠিক আছে, তা 2 দিয়ে ভাগ করো, 45 দিনে কত করবে, 50%। এইটাকেও 2 দিয়ে ভাগ, এইটাকেও 2 দিয়ে ভাগ, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি। বেশ, এইবার কি বলছে কোশ্চেন নাম্বার 5, দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে ছুটে চলেছে, এ যাচ্ছে এই দিকে, এ যাচ্ছে এই দিকে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 320 কিলোমিটার হয়, তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? বিপরীত দিক মানে এ হচ্ছে এইদিকে যাচ্ছে, এ হচ্ছে এইদিকে যাচ্ছে, তাহলে এই হচ্ছে দুটো ট্রেন, ধরো এইখান থেকে ছেড়েছে, আলটিমেটলি কি হবে, একে অপরকে অতিক্রম করা মানে কি, এর যে 320 কিলোমিটার, এর যে 320 কিলোমিটার, এই টোটাল ডিস্টেন্সটা তারা কভার করেছে। ওকে, তাহলে এইখানে লিখলো এস টি 3220 যোগ 320, তার মানে যে 640। ওকে, তাহলে এই যে 640 মিটার কত যায়,
18 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে প্রতি ট্রেনের গতি কত? বেশ, তাহলে এইখানে 18 কেজি 36 করি, 2 দ্বিগুণ করো, তাহলে এই 36 সেকেন্ড কিলোমিটার পার আওয়ার আছে। বেশ, এইখানে কত হবে? 2, দেখো গুণ কিন্তু আমি এখানে করছি না, এইটা মিটার। কেন? কারণ আছে। এইবার 36 সেকেন্ড, এই 36-এর পাশে যদি দুটো শূন্য দিই, 2 গুণ 64-র পাশে একটা তো আছে, আরও দুটো দিলাম। ওকে, এইটা হলো সেকেন্ড। সেকেন্ড, এত সেকেন্ড মানে কি? 1 ঘন্টা। এইখানে পরের বারে লিখবো 1 ঘন্টা। ওকে, আর এই ক্ষেত্রে দেখো এত মিটার হয়ে গেল, এত মিটার মানে লিখবো 2 গুণ 64 কিলোমিটার। এই ভেলোসিটি হচ্ছে দুটো ট্রেনের। তাহলে সিঙ্গেল ট্রেন কত? সিঙ্গেল মানে 2 গুণ 64 ভাগ 2, কেটে দাও, তার মানে হচ্ছে 64 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে অপশন 4 ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীদের মধ্যে 93% পাস করেছে, মানে 93% পাস করেছে এবং এতজন শিক্ষার্থী ফেল করেছে। মোট কতজন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিল? এতজন শিক্ষার্থী পাস করেছে, তার 93%, তা ফেল করেছে কত? ফেল হচ্ছে 7%। 100 থেকে এটা বাদ, মানে 100 মাইনাস 93, তাহলে এই 7% ইকুয়াল হচ্ছে 9275। এইটাকে 100% বললে হয়ে যাবে। ধরলাম 1% কত? 7, 13 কত? 91, 7 দুগুণে 14, 5 7 35। এই 1% এত, তোমরা টোটাল মানে কি 100%। দুটো শূন্য দিয়ে দাও, 13, 25, দুটো শূন্য। এই অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 7, এ এবং বি উভয়ই তাদের ঘড়িগুলি প্রতি ঘড়ি দরে বিক্রি করে। ঘড়িগুলি এত টাকা প্রতি ঘড়ি, মানে এক একটা ঘড়ি এত টাকা করে বিক্রি করছে। এ এর 25% লাভ এবং বি এর 10% ক্ষতি হয়। এ ও বি এর ক্রয় মূল্যের অনুপাত কত? বেশ, এত শতাংশ প্রফিট যখন এ, তাহলে এইটা হবে সিপি এসপি প্রফিট। ওকে, 100 টাকা যদি ঘড়ির দাম হয়, বিক্রি করেছে কত? 125 টাকা। ঠিক আছে, সরি, 25 টাকা লাভ হয়েছে, এই 25% লাভ, তাহলে এইটা বিক্রি করেছে 125, বিক্রি করেছে দেখো 5000। 5, এইটা হচ্ছে 25 করো, 5, এইটা হচ্ছে 20 করো, দুটো 5 দিয়ে ভাগ করলাম। এইটাকে করো 40 করো, 2 দ্বিগুণ করো, এইটা 2 দ্বিগুণ 50। ওকে, এইখানে 50,000 করতে 50,000, তাহলে আরও দুটো শূন্য যোগ করো, 5,000 হয়ে গেল। তাহলে এইখানে দুটো শূন্য করো, তাহলে এ কিনেছে হচ্ছে 4,000 টাকা দিয়ে। ওকে, এই সেম প্রসেস যখন বি করবে, এই সিপি এসপি লস, মানে 100 টাকা যদি কিনে তাহলে 10% লস, তার মানে হচ্ছে 90, সরি এটা 10% লস, তার মানে 90 টাকায় বিক্রি করেছে। ওকে, 90 টাকা বিক্রি করেছে, 90কে বানাতে হবে এই যে এইটা। ওকে, বেশ, একদম কি করব, এইখানে 100/90 করে দিই, এইখানে 1 করে দিই, এই 0 0 কেটে দাও একটা, এইখানে যে 5,000 করো, হ্যাঁ, তাহলে এইখানে করব 10/9 ইন্টু 5,000। এবার এই দুটোর সাথে আমাকে কি করতে হবে? অনুপাত। ওকে, দুটোরই ক্ষেত্রে সিপি চেয়েছে, যদি সিপি চায় তাহলে এইটা আর এইটা চেয়েছে, এইটা এটা অনুপাত করো, 4000/10/9 ইন্টু 5,000। 3টে শূন্য, 3টে শূন্য কেটে দাও, 2, এইখানে হচ্ছে 5, এইখানে চলে গেল 18, 5 5 25, তাহলে 18/25 হচ্ছে রাইট অ্যান্সার।
কোশ্চেন নম্বর 8, এত যোগ এত গুণ এতর মান নির্ণয়। এটা জাস্ট সবার আগে ভাগের কাজ করব, তারপর ব্র্যাকেট কাজগুলো করলেই হয়ে যাবে। 33 আর 7 কত? 40 গুণ 40কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 22 গুণ 5 5 হচ্ছে, তারপর এখানে 5 গুণ 5ই রেখে দিলাম, কারণ আছে এই দুটোর সাথে গুণ করব, এই দুটোর সাথে গুণ করব, ঠিক আছে। তাহলে 4 5 আর 20 মানে 200, আর এইটা গুণ করো 110, তাহলে এইটার সাথে এইটা গুণ করতে হবে 22, দুটো শূন্য একটা শূন্য তিনটে শূন্য 22, তাহলে অপশন বি ইজ রাইট আনসার। কোশ্চেন নাম্বার, সরি শরীরটা একটু খারাপ। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে এত শতাংশ বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য প্রস্থকে কত শতাংশ কমাতে হবে? মানে কি, তার মানে কি 100কে এইটা দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। ধরো একটা বলে দিই, ধরো এই একটা আয়তক্ষেত্র, ঠিক, দৈর্ঘ্যকে এত শতাংশ বৃদ্ধি করতে হবে, আগে যা দৈর্ঘ্য ছিল তার থেকে দৈর্ঘ্য অনেকটা বেড়ে যাবে, বেশ, কিন্তু প্রস্থ ক্ষেত্রফল একই রাখার জন্য ওই প্রস্থকে কত শতাংশ কমাতে হবে? বেশ, ধরলাম এটা কিন্তু একটু বিদ্যুটে আছে। আগে ছিল 10 গুণ 10, ক্ষেত্রফল ছিল কত? 100, ঠিক। এবার দৈর্ঘ্য হচ্ছে কি 14 এত শতাংশ বৃদ্ধি করা হলো, তাহলে 10-এর সাথে 100 করে দিই, তাহলে দেখা যাবে 100 করে 100, তাহলে এইটার সাথে আর দুটো শূন্য যোগ হয়ে গেল, এত শতাংশ বৃদ্ধি করতে হবে। আগে ছিল 100-তে 114.28, এটা হয়েছে। তাহলে এইখানে আমাকে কত কমাতে হবে? তাহলে এইটা তো আমাকে সেম রাখতে হবে 100, তাহলে এইখানে করতে হবে 100 গুণ 100 ভাগ 114.28, এইটা করলে কিন্তু আবার অঙ্কটা বেরিয়ে যাবে। তবে এই অঙ্কটা কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু অনেকটাই বড়, একটা বিদঘুটেই ক্যালকুলেশন দিয়েছে বললেই হয়। এটা বিদঘুটে ক্যালকুলেশন। এইখানে যে একটা পার্সেন্টেজ বেরোবে, ঠিক আছে, কত বেরোবে? এইটা বেরোবে হচ্ছে তোমার 87.5, মানে এইখানটা হবে এত, তাহলে আগে ছিল 100, এখন হচ্ছে এইটা, তাহলে কমলো কত? অতএব কমাতে হবে 100 মাইনাস হচ্ছে 87.5, তার মানে কিছু নেই, মানে 00.50, 8291, তাহলে 12.50 ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, 40 বছরের জন্য একটি অর্থরাশি থেকে প্রাপ্ত সরল সুদের পরিমাণ অর্থরাশিটির এত অংশ হয়। তার মানে কি বলছে? বার্ষিক সুদের হার। কত সোজা অঙ্কটা দেখবে, মানে ব্যাপারটা বলতে আছে পি পি প্লাস আই, এই ধরনের ইন্টারেস্ট, সরল সুদের পরিমাণ হচ্ছে অর্থরাশির এত অংশ, তার মানে 40 বছরের জন্য। তাহলে কত, কোনো একটা টাকার 100 টাকা ছিল, ওকে, তার মানে সরল সুদের পরিমাণ হচ্ছে সুদ, এইটা হচ্ছে কত? 100 গুণ 2/5, অথবা ধরো তুমি এইখানে 1 আছিল, ধরো 1 1 করার সুবিধা হবে 1, তাহলে এইখানে 5-এ হচ্ছে কত? 1 1, তাহলে 5-এ হচ্ছে 2, 100-তে কত? 5 করে তো 100, তার মানে এটা 40, মানে সবার সাথে 20 গুণ করলাম, ওকে, 100 করলাম, তাহলে 100-তে হচ্ছে আবার 40, যখনই 100 হবে তখন আরটি, তাহলে এটা ক বছরের জন্য? এটা 40 বছরে এত টাকা হয়েছে, তাহলে 1 বছরে কত? অতএব রেট অফ ইন্টারেস্ট সমান সমান 40 ভাগ হচ্ছে 40, এই 40টা কোথায়? ওই যে টি বছর বলে দিয়েছে, সমান সমান 1%। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। 41 গুণ এত এর এত 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 বেশ।
দেখো এই সব ক্ষেত্রে সবার আগে এর কাজ করব, এই দুটো কাজ করব, এই দুটো কাজ করব আগে। ওকে, বেশ। তাহলে এইখানে এই দুটো 36-এর এত ভাগ এইভাবেই রেখে দিই, ঠিক আছে। তার মানে এইটা হবে 41 গুণ 36, অফ মানে হচ্ছে গুণ, ভাগ, দেখো এইটা হচ্ছে তোমার এরমই রেখে দিই 96 গুণ 2 ভাগ 24। এই তাহলে এইটা হবে তোমার 41 গুণ 36 গুণ 4 ভাগ, এইটা হয়ে যাবে 96 গুণ 2 ভাগ হচ্ছে 24। ওকে, এরকম হয়ে গেল। পরের ক্ষেত্রে কি হবে, 41 গুণ লিখে দিই, জাস্ট এটা হবে 36 গুণ 4 গুণ 24 বাই 96 2, এই বেশ। এইবার হচ্ছে 2, এটা হচ্ছে 12, এটা কত হবে 8 12 96, তাহলে 8, এটা হচ্ছে 2, 2 হচ্ছে 12, তার মানে এই 41 গুণ 12 থাকছে, তার মানে কত হবে 410 গুণ হচ্ছে 82। বেশ, এইটা মনে হচ্ছে ভুল আছে, আর 2, এইটা হচ্ছে 18 হবে, ঠিক আছে, এটা 18 হবে, তার মানে 41 গুণ 18। বেশ, এইটাকে আমি করতে পারি, দেখো দেখো 18 গুণ 40 যোগ 1, 4 18 কত 72, 720, আর এখানে হচ্ছে 18। বেশ, 8 3 738, সঠিক আছে কিন্তু অপশন 4। কোশ্চেন নাম্বার 12 কি বলছে, একটি বছরে প্রথম 3 মাসে স্বপ্নার মাসিক আয় এত টাকা, প্রথম 3 মাসে এত টাকা, পরবর্তী 5 মাসে এত টাকা, শেষ 4 মাসে এত টাকা, যদি মোট সঞ্চয় এত হয় তাহলে স্বপ্নার গড় মাসিক আয় কত। এইটা হচ্ছে সঞ্চয় হচ্ছে এত টাকা। বেশ, তাহলে কি করব আমি, 3 মাসের গড়, দেখো 3 মাসের গড় হচ্ছে এত টাকা, তাহলে গড়ের জায়গায় যদি টোটাল লিখি তাহলে 3 গুণ এটা, টোটাল কত হবে 3 মাসে, দেখো টোটাল এইখান থেকে লিখে দিই 3 মাস, 3 মাস টোটাল 3 গুণ 11 মানে 3300। 5 মাস কত হবে টোটাল কিন্তু, হ্যাঁ 5000। 4 মাসে কত হবে, 4 বরং 48। বেশ, তাহলে এই যে টোটাল এটা 12 মাস মানে 1 বছর, 8 আর 3 11 1, হাতের হচ্ছে 1, 4 আর 3 7, আর 5 12, আর 1 হচ্ছে 13। এইটা তার হচ্ছে কি ইনকাম, তার বার্ষিক সঞ্চয় হচ্ছে 1300 টাকা, অতএব সেভ লিখেছে কত বার্ষিক, তাহলে সেভ হচ্ছে 13,000, মানে এইটা। এই 003, তার হচ্ছে 8 আর 3 11, 2 118, অতএব মাসিক আয়, ও সরি এইটা হচ্ছে ব্যয়, এইটা হচ্ছে ব্যয়, আমি ভুল করেছি, এটা হচ্ছে ব্যয়, আর সঞ্চয় হচ্ছে এত টাকা, তার মানে ইনকাম বলেছি, তার মানে এটা যোগ হবে, হ্যাঁ এটা আমারই ভুল হয়ে গেছে, কারণ দেখো আয় সমান সমান ব্যয় যোগ সঞ্চয়, ঠিক আছে, কারণ এইটা হচ্ছে ব্যয় করেছে ব্যয়, আর এটা হচ্ছে সঞ্চয়, তাহলে এই দুটো যোগ করে আয় হয়ে যাবে, তার মানে এইখানে হবে তোমার 0 0 3 আর 1 কত 4, 3 আর 1 4, এইখানে হচ্ছে 1, এইটা হবে।
তাহলে মাসিক আয় হচ্ছে কত, এবার যখন এইটা 1 বছরে হলো তাহলে 144 শূন্য শূন্য বাই হচ্ছে 12, তাহলে 12 করে দাও, তাহলে হচ্ছে 1200 টাকা। এইটা হচ্ছে তার কি গড় ইনকাম। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন 2 ইজ রাইট অ্যান্সার। একটি ক্রিকেট দলের 7 জন খেলোয়াড়ের বয়স হলো এত এত দেওয়া আছে, তাদের বয়সের গড় মানে যোগ করে করতে হয়। দেখো যোগটা কি করে করব, এই দুটো করছি 8, তাহলে 28 আর 2 30, 30 আর 2 হচ্ছে 50। এরপরে করব আমি এই দুটো, ঠিক আছে, এই দুটো কত হলে 29 আর 1 30, 30 আর 2 হচ্ছে 50। তারপরে করব এই দুটো, এই দুটো দেখা হচ্ছে 50। বেশ, এইটা তার মানে তাদের গড় কত হবে 150 আর এই যে 25, তার মানে 7 জনের টোটাল হবে 150 আর এই যে 25টা ফাঁকা পড়ে রয়েছে, তার মানে 175। 7 জনের, হ্যাঁ, অর্থাৎ 7 জনের গড় কত হবে 175 ভাগ 7, 7 দুগুণে 14, 5 7 35, 25 ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, তবে এইটাও যদি আমি না করি, একটা ভালো প্রসেস আমি বলে দিই কি হবে, এইগুলোকে সাজাতে হবে। দেখ সবার আগে হচ্ছে 22, তারপর কত 24, সরি 21 আছে, বেশ 21, 22, 24, দেখো 21, 22, 24, তাহলে 25, 26, 25, 26, 26, 28, 29, 28, 29। ঠিক আছে, ধরলাম এইটা হচ্ছে মিডিলে আছে। ওকে, এই দুটো ডিফারেন্স কত 1, -1 কমলো, এই দুটো ডিফারেন্স কত +1। ওকে, এবার এই দুটো ডিফারেন্স -3। ওকে, এই দুটো ডিফারেন্স -3। দেখো এইটার সাথে ডিফারেন্স 4, এইটার সাথে দেখো এটা হচ্ছে -4, বোঝা গেল? বেশ, এইবার আমি কি করবো, দেখো এই -4 কেটে গেল, -3 কেটে গেল, এটা হচ্ছে -1 +1 কেটে গেল, তাহলে আলটিমেটলি এইটাই হচ্ছে তার গড়। ওকে, শর্টকাট টেকনিক কিন্তু এটা ভালো প্রসেস। বেশ, কোশ্চেন নাম্বার 14, রোহিত এত টাকা দিয়ে একটি পুরনো ব্যাট কিনেছে এবং সেটি মেরামত করার জন্য এত খরচ করেছে, সে যদি এত টাকা বিক্রি করে তাহলে তার ক্ষতি শতকরা লাভ কত? বেশ, এইটা হচ্ছে এত টাকা পুরনো ব্যাট কিনেছে আর মেরামত করার জন্য এত টাকা খরচ, তাহলে টোটাল সিপি কত? সিপি মানে কি টোটাল কত খরচ পড়েছে? 2320 হচ্ছে 180, 2320 আর হচ্ছে 180, 0 0 3 আর 1 4 আর 1 হচ্ছে 5। এইটা টোটাল, এইটা হচ্ছে টোটাল সিপি এইটা। ঠিক আছে, তাহলে সিপি হচ্ছে কত 2500, আর এসপি কত ওই দেখো 2400, তার মানে লস কত হলো 100, 2500তে 100, তাহলে 100তে কত হবে 4। মানে আমি কি বলতে চাইছি, এইটাকে 25 দিয়ে ভাগ করো, এইটাকে 25 দিয়ে ভাগ, 4% লস। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15, 44টি আম, এতটি কলা এবং এতটি আপেল রয়েছে, এগুলিকে কয়েকটি সারিতে এমনভাবে সাজাতে হবে যাতে প্রতিটি সারিতে সমান সংখ্যক ফল থাকে এবং প্রতিটি সারিতে একই ধরনের ফল থাকে। সারির সর্বনিম্ন সংখ্যা কত হবে? দেখো তাহলে 11, বেশ, প্রতিটি সারিতে সমান সংখ্যক ফল থাকবে, হ্যাঁ এটা ঠিক আছে,
কিন্তু বলছে প্রতিটি সারিতে একই ধরনের ফল থাকবে। ও বেশ, তাহলে 11টা, ধর 11 প্রতিটি সারিতে একই ধরনের ফল থাকবে, ঠিক আছে। এইটা এক ধরনের ফল, এইটা এক ধরনের ফল, এইটা এক ধরনের ফল। ধরলাম প্রথমটাতে 11টা ফল আছে, তারপর একটা কথা হবে, এইটার হবে 4টে সারি, এইটা হবে 11টা সারি। তাহলে তোমার কত হচ্ছে এখানে? বেশ, এই 11, 44, 121 এবং এইগুলোকে যদি একটা লসাগু করা যায় তাহলে কেমন হবে? বেশ, তার মানে তুমি এইখানে হবে 4টে, হ্যাঁ সরি, এইখানে হবে তোমার, এই তো হয়ে গেছে, এইখানে হবে তোমার 11টা নিয়ে 11টা, তার মানে হচ্ছে একটা সারি হলো, সারি হচ্ছে একটা সারি হলো, 11টা নিয়ে একটা সারি। এই যে 44 মানে কি, এইখান থেকে 11টা হবে, 11টা এরকম কটা হবে, সারি হবে 4টি। আর 121 তার মানে এইখানে সারি হবে 11টা, তারপরে 22, এরকম করে 121 হবে, তখন এইখানে সারি হবে 11টা। তাহলে টোটাল কত হবে? 11 আর 1 12, 12 আর 4 16টি সারি, ঠিক আছে। তার সঠিক আনসার কিন্তু অপশন 4 ইজ রাইট আনসার। অঙ্কটা সোজা। বেশ, কোশ্চেন নাম্বার 16, মান নির্ণয় করুন। এত গুণ এত ভাগ এত, এইসব তো আমি বলেই দিয়েছি, সবার আগে ভাগের কাজ করতে হবে, তারপর ব্র্যাকেট সবারই আছে। তার 72কে যদি 24 ভাগ করি তাহলে কত হবে? 3। এবার 3-এর সাথে কিন্তু এটা গুণ গুণ আছে, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, গুণ, তাহলে 3 5 কত? 15 5, 3 17 কত? 51, আর এক হচ্ছে 52, যোগ 5, এর সাথে গুণ আছে 20, ভাগ আছে এই এই ভাগ হচ্ছে 2। বেশ, তার মানে 525 আর 530 গুণ 20, আর ভাগ মানে কি? ভাগ, 1/2 করে দিই, 2 মানে হচ্ছে 10। তার মানে কথা হবে 53, আর এই একটা দুটো শূন্য, 0 0। সঠিক অ্যান্সার কিন্তু অপশন 4 ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 17, একজন শিক্ষার্থী একটি পরীক্ষায় 75% নম্বর পায়, যা 60% নম্বর পাওয়া একটি পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের চেয়ে 30 নম্বর বেশি। বেশ, তাহলে পূর্ণমান কত? 75% মাইনাস 60%, এইটাই সমান সমান হচ্ছে তোমার 30। তাহলে 15% ইকুয়াল টু হচ্ছে 30, এটা কত? 2 গুণ, তার মানে 100% ইকুয়াল টু হবে 200। সঠিক অ্যান্সার কিন্তু অপশন 4। দেখো কি বলছে এখানে, 8 দিন কাজ করার পর রাখি দেখলেন 10%, মানে 10% কাজ সম্পূর্ণ হয়েছে। তার মানে 8 দিন, এই দিন এ হচ্ছে কাজ, 8 দিনে করে 10%, তাহলে 100% করতে কতদিন সময় লেগেছে? 8 10 80 দিন, ঠিক আছে। 80% কাজ করতে সময় লেগেছে 80 দিন, ঠিক। বেশ, এইবার বাকি কাজ আছে কত? 90%। বেশ, এটা পরে করছি আর কি, ঠিক আছে। বেশ, এইবার আর একটা কথা বলছে, রাখি আর হচ্ছে পুনম, রাখি দেখলেন। বেশ, রাখি কি করেছে, এর হচ্ছে দেখো, তিনি পুনককে নিয়োগ করেন যিনি রাখির চেয়ে 20% বেশি দক্ষ। এবার এ যদি ইউনিট পার টাইম 100 হয় তাহলে এ হবে 120। ওকে,
তাহলে একদিনে করে এত, এত দিনে কত করবে? ধর এইখানে যদি ভাগ ছোট করে নিই, 20 দিয়ে ভাগ করো, 5 করে 100, এটা 6, এটা হচ্ছে ইউনিট পার টাইম। তাহলে এ হচ্ছে 100% কাজ করতে 80 দিন সময় লাগে। তাহলে একদিনে করে 5, দেখো এইখানে করে দিই, এই একদিনে করে 5, তাহলে 80 দিনে কত করবে? 400। তাহলে টোটাল ওয়ার্ক এইটা হচ্ছে তোমার 400। এবার 100% মানে 400, কিন্তু 10% কিন্তু সে কমপ্লিট করে ফেলেছে, তাহলে 90% করতে হবে দুজনকে। শূন্য শূন্য কেটে দাও, এই 90% ইকাল টু কত? 4×36। এই কাজটা তাকে করতে হবে। এইবার তারা দেখো, এই একদিনে করে 5, এই একদিনে করে 6, তার মানে রাখি প্লাস পুনম এরা একদিনে করে এত 11 ইউনিট। ওকে, তাহলে এত ইউনিট কত দিনে করবে? তাহলে এত ইউনিট করবে হচ্ছে 360 ভাগ হচ্ছে 11। ঠিক আছে, তাহলে এইটা 360/11 ইজ অপশন 4 ইজ রাইট অ্যান্সার। বেশ, একটি অর্থরাশিতে চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করা হলে 10 বছরের নিজের দ্বিগুণ হয়, কত সময় এটি নিজের 4 গুণ স্ববৃদ্ধিমূল হবে? বেশ, খুব ভালো অঙ্ক। এইটা কি করব? এইখানে হয় অ্যামাউন্ট, এইখানে পি ইন্টু 1 প্লাস r/100, এর মাথায় হয় হচ্ছে টি। বেশ, তার মানে এইখানে কি বলছে তোমাদের? অর্থরাশি চক্রবৃদ্ধি বিনিয়োগ 10 বছরের দ্বিগুণ, তার মানে এইখানে যদি 10 হয় তাহলে এইখানে হবে 2a। ঠিক, টি সমান যদি 10 হয়, এটা 2a। এইবার কি বলছে? কত সময়টা 4 গুণ হবে, তার মানে এই 2 গুণ। তার মানে কি করতে হবে? এইটার সাথে যদি 4 গুণ মানে কি 2 স্কোয়ার করতে হবে, তাহলে এর সাথে 2 গুণ করলে হবে। এর সাথে 2 গুণ মানে এর সাথে 2 গুণ, তাহলে দেখো 4 হয়ে গেল। 4a, এটা হবে টি সমান 20 বছর। ঠিক আছে, এই দুটোর সাথে রিলেশন, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন 1 ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 20 কি বলছে? একটি পণ্যের বিক্রয় মূল্য এত এবং এটিতে 25% ছাড় দেওয়া হলো, পণ্যটির মুদ্রিত মূল্য কত? বেশ, বিক্রয় মূল্য এত টাকা এবং এত শতাংশ ছাড় দেওয়া হয়। এইখানে দেখো, এইটা হচ্ছে এমপি, ছকটা দেখতে হবে। হ্যাঁ, সিপি আর হচ্ছে এসপি। ধর এইটা এসপি হচ্ছে 5175, এইখান থেকে 25% ছাড় দিয়ে, ধরেন 100% এইটা হয়, তাহলে এইটা হচ্ছে 75%। ঠিক আছে, এইটা তো 25% ছাড় দিয়ে দিল, বুঝা গেল? তার মানে 75% ইকুয়ালটা হচ্ছে 5175, তার মানে এইটাকে আমার 100% করতে হবে। 15 দিয়ে যাবে, দেখো। বেশ, এইটা যদি 3 4 15 60, 3 15 45, এটা তো মানে 15 দিয়ে যাবে, ছোট করি। 3 25 75, 3 17 51, 3 25 75। ওকে, এইবার এটাকে 4 দিয়ে করতে হবে। 4 25 কত? 100, 4 25 101, হাতের 1, 4 17 কত? 68, আর 1 আছে 69। তাহলে এইটা হবে তোমার সঠিক আছে 6900, অপশন বি ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল? এবার আমরা যে পার্টটা যাব সেটা হচ্ছে ইংলিশ পার্ট। তাহলে এই টোটাল কমপ্লিটটা হয়ে যাবে। অনেকে হিন্দিটা চুজ করতে পারো, এবার যে যেটা চুজ করে আর কি। আমি ইংলিশ পার্টটা আলোচনা করে দিচ্ছি। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। মানসা ইজ নট ড্যাশ দেন মানা। দেন মানে কি? এটা কম্পারেটিভ ডিগ্রি। তার মানে দেখো, টল, টলার, টলেস্ট আছে, টি এ টল, টলার, TALLEST। এবার এইটা পজিটিভ ডিগ্রি, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এই টলার হবে। তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 2, ফোর সেন্টেন্স ইজ গিভেন আউট অফ হুইচ 3 হ্যাভ অল কারেক্ট স্পেলিং। একটা স্পেলিংটা ভুল আছে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার যেহেতু বলা আছে, সবগুলো অ্যান্সারটা আমি ডিসকাশন করে দিই। দেখো এইখানে এই যে বিলিভ, BELEIV, এইটা BELEIVD, এইটা ভুল আছে, এইটা হবে
LIEVED, বিলিভড মানে বিশ্বাস। ওকে, এরপরে দেখো অপশন কোশ্চেন নাম্বার 3, আইডেন্টিফাই দ্য সেন্সেন্স অবটেন দ্য গ্রামাটিক্যাল এরর। দেখো গ্রামাটিক্যাল এরর মানে সাবজেক্ট কোনটা, অ্যান্ড দ্য স্মাইল, দেখো দ্যাট হি ওয়াজ নট স্লিপিং, এটা হবে না, এইটাই হবে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 4, যেটা ডিসকাশন করা সেটা ডিসকাশন করে দেবো। 4 ওয়ার্ডস আর গিভেন, আউট অফ হুইচ অনলি ওয়ার্ড ইজ স্পেল কারেক্ট। এইটা আছে উইথ হোল্ড, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে প্রতিরোধ করা, প্রোটেক্ট, প্রতিরোধ করা মানে হচ্ছে প্রোটেক্ট। 5 কি বলছে, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন মিনিং ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথি মানে বিদ্বেষ, বিদ্বেষ, ফেস্ট মানে বিদ্বেষ, হেট মানে ঘৃণা করা, লাভ মানে কিন্তু ভালোবাসা। ঠিক আছে, তার মানে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি। কোশ্চেন নাম্বার 6, মাই আন্ট হ্যাজ এ পেটেড, মাই আন্ট হ্যাজ পেটেড রোড আইসল্যান্ড রেড কর্সার। এইটা হবে হ্যাজ পেট, হবে না, হ্যাজ এ পেট মানে একটা পোষ্য, হ্যাজ এ পেট হবে। হ্যাঁ, অপশন এই, পেট মানে পোষ্য, মানে যেমন কুকুর পোষে ইত্যাদি। কোশ্চেন নাম্বার 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এটা 7 কোর্স হবে, কোর্স মানে অধ্যায়। মাই মাদার ইজ ওয়ান্ডারফুল হোস্ট, শি ইজ প্রিপেয়ার্ড ফর আস এ 7 কোর্স, COURS, কোর্স মানে অধ্যায়। হ্যাঁ, বেশ। ইন দ্য ফলোইং কোশ্চেন আউট অফ গিভেন 4 letters select the alternative which is explain the meaning of the idiom। হ্যাভ এ গুড রান মানে শক্তিহীন করা। ঠিক আছে, তাহলে হ্যাঁ, এনজয় আর সাকসেস, এনজয় এটা হয়। বেশ, এই যে কোশ্চেন নাম্বার 9 কি বলছে, এইটা এনারভেট মানে শক্তিহীন করা, এনারভেট মানে শক্তিহীন করা, সিকিউর মানে হচ্ছে নিরাপদ। ঠিক আছে, ডেভিটেলাইজ মানে হচ্ছে হীনবল করা, হীনবল বা শক্তিহীন একই, হীনবল বা শক্তিহীন একই। ডেসোলেশন, ডেসোলেশন মানে হচ্ছে নির্জনতা। ইনসিকিউর মানে হচ্ছে নিরাপত্তাহীন। তাহলে এই যে হীনবল, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 কি বলছে, ইডিয়াম, ইডিয়াম আছে চেঞ্জ প্ল্যান মানে প্ল্যানটা সে চেঞ্জ করলো। ওকে, তাহলে কি হবে, এইটা হচ্ছে ব্রেক এ লেগ, এইটা হবে না। আর ইন 7 হেভেন, ইন 7 হেভেন মানে হচ্ছে খুব খুশি, এটা হচ্ছে খুব খুশি। চেঞ্জ দ্য হর্স ইন মিড স্ট্রিম, এইটা মানে হচ্ছে মধ্যে, মানে পরিবর্তন করা একটা অধ্যায়। দেখো চেঞ্জ প্ল্যান মানে কি, এই চেঞ্জ হর্সেস ইন মিডিয়াম মানে চেঞ্জ, এই চেঞ্জ আছে মানে এটা প্ল্যানটা পরিবর্তন করেছে, স্পেল দ্য বিনস, এটা হবে না, সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি হবে। ওকে, এই ইংলিশটা অতটা বোঝার এখানে কিছু নেই, তো এই জন্য যেটা ডিসকাশন করা হবে সেটাই করব। এটা কি বলছে, এটা মুখস্থর ব্যাপার, নো এরর আছে কিনা দেখো। এরর, দ্য হেলথ এজেন্সি হ্যাজ এনকারেজ, দেখো এই হ্যাজ এনকারেজ এখানে হবে না, হ্যাজের পরে একটা V3 বা একটা ভার্ব তো লাগবে, এনকারেজ তো একটা ভার্ব না। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 12, শি ইজ নট টলার অ্যাজ হার ব্রাদার হি, অ্যাজ হার হবে এটা, অ্যাজ হার, এইটা শি ইজ নট টলার অ্যাজ হার হবে না, অ্যাজ শি হতে পারে। বেশ, কোশ্চেন নাম্বার, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ফর দ্য গিভেন ব্ল্যাঙ্ক। মাই পান্স আর ইউজুয়ালি গ্রেটেড ড্যাশ লাউড, এটা উইথ লাউড, এটা ঠিকই আছে। ঠিক আছে, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ নো স্পেলিং এরর। আই হ্যাড টু প্লে মেলোডি, জাস্ট এটা বোঝার কিছু নেই, এটা জাস্ট মুখস্থ করতে হবে। আই মিট এ হোমলেস, নিঃসঙ্গতা, মেট এ হোমলেস, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16, বেশ এইগুলো ইংরেজিটা কতটাই না, এগুলো একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আমি অ্যান্সার তো দেওয়াই আছে, তো বলবো কি, বলার কিছুই নেই।
কোশ্চেন নাম্বার 17 দেখো, সেম এই যে এর মধ্যে দেওয়া আছে 18ও সেম, 90 উত্তর তো দেওয়া আছে সব, দেখো উত্তর সব দেওয়া আছে 10। ঠিক আছে, তো এই ছিল আজকে টোটাল টপিক। যদি কোনো কোশ্চেন কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না। তো আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি। টাটা বাই বাই।